প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা এখন দেখব কম্বাইন্ড সিনিয়র অফিসার 2021 এর প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর 1 নম্বর প্রশ্ন, ইফ 0 less than x less than or equal 1, then which one of the following is the maximum value of x minus 1 the whole square plus x? তো এখানে বলা আছে x এর মানটা হচ্ছে 0-র চেয়ে বড় এবং হচ্ছে 1 এর সমান অথবা 1 এর চেয়ে ছোট। তো আমরা এখানে মানটা হচ্ছে 1 বসিয়ে নেই। 1 বসিয়ে নিলে হচ্ছে আমাদের কি হবে, 1 বসিয়ে নিলে আমাদের এখানে পাবো হচ্ছে 1, এখানে হচ্ছে 1, তো স্কোয়ার প্লাস হচ্ছে 1, তাহলে 0 প্লাস 1 সমান হচ্ছে 1। এটার উত্তরটা হবে 1। আপনারা অপশন দেখলে বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারতেন। যদি 1 এর চেয়ে ছোট, দ্যাট মিনস হচ্ছে 0 এর চেয়ে বড়, এটা একটা ফ্র্যাকশন আসবে। ফ্র্যাকশন আসলে এটার মানটা আসবে, ম্যাক্সিমাম ভ্যালুটা চাওয়া হয়েছে। যেহেতু ম্যাক্সিমাম ভ্যালুটা চাওয়া হয়েছে, সেজন্য এটার ম্যাক্সিমাম ভ্যালুটা 1ই হয়। আপনি যদি ফ্র্যাকশন বসান, হাফ বসান অথবা হচ্ছে 1/3 বসান, তাহলে কিন্তু এটা ম্যাক্সিমাম ভ্যালুটা আসবে না। ম্যাক্সিমাম ভ্যালুটা আসবে হচ্ছে যখন আমরা 1 বসাবো, তখনই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা আসবে। আমাদের সেকেন্ড প্রশ্ন হচ্ছে, হুইচ ইজ দ্য লার্জার বিটুইন টু নাম্বারস ইফ দে আর ইন দ্য রেশিও অফ 6:13 অ্যান্ড দ্য লিস্ট কমন মাল্টিপল ইজ 312। তো আমরা এখানে ধরে নেই, যেহেতু দুইটা রেশিও দেওয়া আছে, একটা রেশিও ধরে হচ্ছে 6x আর একটা রেশিও ধরে হচ্ছে 13x। এখন এটা যেহেতু এই দুটার লসাগু এবং গসাগু যদি আমরা গুণ করি, তাহলে হচ্ছে তো আপনার LCM ইন্টু হচ্ছে HCF সমান গুণ করলে কত আসবে, 6x ইন্টু হচ্ছে 13x সমান আমরা কি লিখতে পারি, হচ্ছে আমাদের হয় 78x²। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, শর্ত অনুসারে হচ্ছে আমাদের 78x² সমান হচ্ছে 312 ইন্টু এক্স। যেহেতু এটা হচ্ছে কমন, তো 78x, এখানে আমরা দুইটা এক্স আছে, এখানে একটা এক্স কাটাকাটি করি, তাহলে থাকবে হচ্ছে এক্স 312/78। এটা কাটাকাটি করলে হয় হচ্ছে 4। তাহলে আমাদের হচ্ছে কি জানতে চাওয়া হয়েছে, বিটুইন টু নাম্বারস হুইচ ইজ দ্য লার্জার, বিটুইন টু নাম্বারস কোনটা হচ্ছে বড়, কোনটা হচ্ছে বড়। তাহলে অবশ্যই আমাদের এই 13x এটা বড় হবে। তাহলে 13 গুণন হচ্ছে 4 সমান হচ্ছে 52। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্নে বলা আছে, ইন এ সেট অফ 3 নাম্বারস দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 2 নাম্বার ইজ 2। আমরা ধরলাম হচ্ছে একটা এ, একটা বি, একটা সি। তো 3 নাম্বারস, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 2 নাম্বার ইজ 2। তাহলে প্রথম দুইটার অ্যাভারেজ হচ্ছে a প্লাস বি ডিভাইড বাই 2 হচ্ছে সমান 2। সুতরাং আমরা কি লিখতে পারি, a প্লাস বি সমান হচ্ছে আমাদের 2। এটা আমরা লিখতে পারি। এটা গেল প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে দ্য অ্যাভারেজ অফ লাস্ট 2 নাম্বারস। লাস্ট 2 নাম্বার হচ্ছে কত, বি প্লাস সি, এর অ্যাভারেজ হচ্ছে 3। তাহলে আমাদের কি হয়, বি প্লাস সি সমান হচ্ছে 6। আমাদের থার্ড কন্ডিশনে কি বলা আছে, দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট নাম্বার, ফার্স্ট এবং লাস্ট নাম্বার। তাহলে ফার্স্ট হচ্ছে এ, লাস্ট নাম্বার হচ্ছে সি, এদের অ্যাভারেজ হচ্ছে 4। তাহলে এ প্লাস সি সমান হচ্ছে 4। এখন এই তিনটা হচ্ছে আমরা যোগ করব। এই তিনটাকে যদি আমরা যোগ করি, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস হচ্ছে এ প্লাস সি সমান হচ্ছে 2, 6 আর হচ্ছে 4। তাহলে এখানে দুইটা এ, দুইটা বি, দুইটা সি আছে। 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 6 4 10 2 হচ্ছে 12। সুতরাং আমাদের আসবে কত, এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 6। এখন আমাদের জানতে চাওয়া হয়েছে যে এই তিনটার অ্যাভারেজ কত। তিনটার যোগফল হচ্ছে 6, তাহলে তিনটার অ্যাভারেজ কত হবে, এখানে 3 দিয়ে ভাগ করলেই তো অ্যাভারেজ হয়ে যায়। তাই সুতরাং এই তিনটার অ্যাভারেজ হচ্ছে 2। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের 4 নম্বর প্রশ্ন, এ বি সি ডি অ্যান্ড ই আর 5 কনজিকিউটিভ নাম্বারস ইন ইনক্রিজিং অর্ডার। ইনক্রিজিং অর্ডার মানে হচ্ছে এক এক বৃদ্ধি পাচ্ছে। একটা যদি এক্স হয়, আরেকটা হবে এক্স প্লাস 1, আরেকটা হবে এক্স প্লাস 2, আরেকটা হবে এক্স প্লাস 3, আরেকটা হচ্ছে এক্স প্লাস 4। এই পাঁচটা, এ বি সি ডি ই, এই পাঁচটা। ডিলিটিং ওয়ান অফ দ্য 5 নাম্বারস ফ্রম দ্য সেট ডিক্রিজ দ্য সাম অফ দ্য রিমাইনিং নাম্বারস। এখানে যে কোনো একটা থেকে, একটা সেট থেকে যদি আমরা একটাকে বাদ দিই, তাহলে রিমাইনিং দ্য সেম নাম্বারস অফ দ্য সেট বাই 20। মানে এই নাম যা আছে, যে মার্কসগুলি এখানে হবে, এটার থেকে হচ্ছে 20% কমে যাবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নাম্বারস ওয়াজ ডিলেটেড।
আমরা যদি সংখ্যাগুলোকে 1 2 3 4 5 এভাবে কল্পনা করি এবং তাহলে এটার যোগফল কত আসে? 3 ও 2 5 আর 6 6 4 10 আর 5 15। এটার 15 এর 20% কত হবে? 15 এর 20% হবে 5 20 100, এটা হচ্ছে 3। তো এই সি নাম্বারটা যদি আমরা ডিলিট করি, আপনারা খেয়াল করুন, আমরা যদি সি নাম্বারটা ডিলিট করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে decrease the sum of the remaining numbers in the set by 20% which one of the following numbers was deleted। তাহলে এই 3 নাম্বারটা আমরা 3 যদি ডিলিট করি তাহলে এটা 20% হ্রাস পায়। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 5 নম্বর কোশ্চেনে বলা আছে what would be the value of 20% of m as a percentage of p if 8% of f m সমান হচ্ছে 4% of p। এটা আমরা যদি একেবারে সহজভাবে চিন্তা করি, 8% of m সমান হচ্ছে 4% of p। জানতে চাওয়া হয়েছে 20% অফ এম কত হবে। তো এটাকে যদি আমরা 1% অফ এম ধরি তাহলে আমাদের কত হবে? তাহলে 4/8। আবার যদি বলি 20% অফ এম, 20% অফ এম যদি এটাকে তাহলে 20 দ্বারা গুণ হবে, 4 দুগুণে 8, 10%। তাহলে 10% অফ পি, 10% অফ পি। একেবারে সহজ একটা প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে 6 নম্বর প্রশ্নে বলা আছে ball is contains only marble. If 1/4 of the marbles were removed, the ball would be filled to half। মানে একটা বল আছে, মনে করি আমরা এরকম, এখানে সম্পূর্ণ হচ্ছে মার্বেল ভরা আছে। তো এখান থেকে যদি যে পর্যন্ত ভরা আছে সেখান থেকে যদি আমরা 1/4 রিমুভ করে দেই, বাদ দিয়ে দেই, তাহলে হচ্ছে এটার অর্ধেক পূর্ণ থাকবে। এটার অর্ধেকটা পূর্ণ থাকলো, মনে করি এটা হচ্ছে অর্ধেক। এখন বলা আছে কি, যদি ইফ 100 মার্বেলস আর অ্যাডেড টু দ্য বল, যদি এই বলে 100টা মার্বেল অ্যাড করা হয় তাহলে হচ্ছে উড বি ফুল, এটা ফুল হয়ে যাবে। তাহলে বাকি অর্ধেক, এই অর্ধেকে যদি 100টাই হয় তাহলে বাকি অর্ধেকে তো 100 হবে। তাহলে টোটাল আমাদের বলে মার্বেলের সংখ্যা হচ্ছে কত? 200। সহজ, এটার জন্য অঙ্ক করতে হবে না। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 7 নম্বর কোশ্চেনে বলা আছে এ স্কোয়ার এ বি সি ডি ইজ ইনস্ক্রাইবড। তাহলে এখানে একটা স্কোয়ার আছে, ইনস্ক্রিপ্ট ইন এ সার্কেল, এই যে একটা সার্কেল আঁকি আমরা। আচ্ছা, রেডিয়াস হচ্ছে 4 সেন্টিমিটার, ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এটার ব্যাস কত? এ পাশে যদি 4 হয় এ পাশেও 4 হবে, টোটাল হচ্ছে আমাদের 8। আচ্ছা, তো আমরা বর্গক্ষেত্রের কর্ণের ক্ষেত্রে কি জানি? বর্গের কর্ণের ক্ষেত্রে হচ্ছে আমাদের √2a, এটা হচ্ছে সূত্র। তো এখানে বর্গটার কর্ণ আছে কত? 8। তাহলে এখন √2 দ্বারা আমরা ভাগ করি, এ সমান আমাদের কত হবে? 8 ভাগ হচ্ছে √2। তো 8 ভাগ √2 মানে কি? √2 গুণন √2 প্লাস হচ্ছে ইন্টু হচ্ছে 4, √2 কাটা, তাহলে হচ্ছে আমাদের 4√2। তাহলে এটা হচ্ছে এ মানে হচ্ছে কি, বর্গক্ষেত্রের একটা বাহু। তো বর্গক্ষেত্রের একটা বাহু যদি 4√2 হয় তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বর্গক্ষেত্রের যে কোনো একটা বাহুকে বর্গ করলেই এটা ক্ষেত্রফল বের হয়। তাহলে 4 4 16 গুণন হচ্ছে 2 32। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে 8 নম্বর প্রশ্নে বলা আছে এ রম্বস ইজ এ কোয়াড্রিল্যাটারাল হুজ অল সাইড আর ইকুয়াল। একটা রম্বসের 4টা সাইড হচ্ছে সমান, হুজ এনি 2 অপোজিট সাইড আর ইকুয়াল। এর 4টা অপোজিট সাইড হচ্ছে সমান। যদি আমরা এরকম একটা রম্বস আঁকি, রম্বসের 4টা বাহু সমান হয়, এই কোণটা এবং এই কোণটা সমান হবে, কারণ অপোজিট কোণ দুটো সমান, এবং 4টা বাহুই কিন্তু সমান। হুজ অল সাইডস আর ইকুয়াল অ্যান্ড 4 অ্যাঞ্জেলস আর ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে কোনো একটা কোনো 90 ডিগ্রি হবে না, রম্বসের কোনো কোণই কখনোই 90 ডিগ্রি হয় না। তো এক্ষেত্রে বোথ এ অ্যান্ড বি, এটাই হচ্ছে অ্যান্সার। নাম্বার 9 বলা আছে এ রেক্ট্যাঙ্গেল শিট অফ পেপার 10 সেন্টিমিটার লং অ্যান্ড 8 সেন্টিমিটার ওয়াইড হ্যাজ স্কোয়ার্স অফ সাইড 2 সেন্টিমিটার কাট ফ্রম ইচ অফ ইটস কর্নার। এরকম একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রর এটা হচ্ছে 10, এটা হচ্ছে 8। এখন বলা আছে কি ওয়াইড হ্যাজ এ স্কোয়ার অফ সাইড 2 সেন্টিমিটার কাট, 2 সেন্টিমিটার যদি আমরা কাট করি, উভয় পাশ থেকে হচ্ছে আমরা 2 সেন্টিমিটার কাট করব। ইটস কর্নার দ্য শিট is then folded to a form a tray of depth 2 সেন্টিমিটার। তাহলে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য ট্রে। সরি, এই পাশ থেকে কাটবো না, আমরা যে কোনো এক পাশ থেকে কাটি। এটা হচ্ছে স্কোয়ার হয়ে গেল। এখন
ঠিক আছে, তো আমরা যদি এই পাশ থেকে 2 সেন্টিমিটার কাটি, তো এখন হচ্ছে আমাদের কি আসে, সরি এখানে আমাদের বলা আছে হচ্ছে যে আমরা যদি উভয় সাইড থেকে অফ সাইড 2 সেন্টিমিটার কাট ফ্রম ইচ অফ ইটস কর্নার, ইচ অফ ইটস কর্নার, উভয় সাইড থেকে যদি আমরা 2 সেন্টিমিটার কাটি, এপাশ থেকে 2 সেন্টিমিটার, এপাশ থেকে 2 সেন্টিমিটার কেটে দিলাম, তাহলে হচ্ছে আমাদের লেন্থ থাকবে কত, লেন্থ হচ্ছে টোটাল 10। এখন আমি এপাশ থেকে যদি 2 সেন্টিমিটার কাটি, এপাশ থেকে যদি 2 সেন্টিমিটার কাটি, তাহলে আমার উভয় পাশ থেকে কিন্তু আমার লেন্থ 2 2 কমে যাচ্ছে, তাহলে আমার থাকে হচ্ছে এখানে 6। ওয়েট কত থাকে, ওয়েট থাকে হচ্ছে আমাদের ওয়েট হচ্ছে টোটাল কত 8, তাহলে 2 + 2 এটা উভয় পাশ থেকে কমে যাবে, থাকবে হচ্ছে 4। তো এখন এটার আয়তন কত হবে, ভলিউমটা কত হবে, যেহেতু এটা ফোল্ড করে আমরা একটা ট্রে বানাইলাম, সেই ট্রেটার গভীরতা হচ্ছে 2, গভীরতা দ্যাট মিনস হচ্ছে উচ্চতা, তো লেন্থ ইন্টু ওয়েট ইন্টু হচ্ছে হাইট, এটা হচ্ছে আমাদের ভলিউম। তো আমাদের ভলিউম বের করতে হলে আমাদের 6 + 4 প্লাস হচ্ছে 2, 4 ছক 24, 24 দুগুণে হচ্ছে 48। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন বলা আছে দ্য পেরিমিটার অফ 2 স্কোয়ার্স আর 40 সেন্টিমিটার অ্যান্ড 30 সেন্টিমিটার। দ্য পেরিমিটার অফ 2 স্কোয়ার, দুইটা স্কোয়ার মানে দুইটা বর্গের পরিসীমা হচ্ছে একটা 40, একটা হচ্ছে 30। ফাইন্ড দ্য পেরিমিটার অফ এ থার্ড স্কোয়ার হুজ এরিয়া ইজ ইকুয়াল টু দ্য ডিফারেন্স অফ এরিয়া অফ দ্য 2 স্কোয়ার্স। তো আমরা একটা বিষয় ধরে নিতে পারি, যেমন তৃতীয় বর্গের দৈর্ঘ্য আমরা ধরে নিই এক্স, তৃতীয় বর্গের দৈর্ঘ্য ধরে নিই হচ্ছে এক্স। তাহলে আমাদের প্রথম বর্গের বাহুর দৈর্ঘ্য কত হবে, বলা আছে দ্য পেরিমিটার অফ দ্য 2 স্কোয়ার, তাহলে প্রথম বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের একটা হচ্ছে 4, তো 4টা বাহু, যেহেতু পেরিমিটার হচ্ছে পরিসীমা মানে 4টা বাহুর যোগফল প্রথম বর্গের, তাহলে এখানে হচ্ছে 10। আর আমাদের দ্বিতীয় বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30 ভাগ হচ্ছে 4, তাহলে আমাদের কত হবে এখানে 7.5। তো আমাদের শর্ত মতে কি আছে, আমাদের শর্ত মতে বলা আছে যে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য থার্ড স্কোয়ার হুজ এরিয়া ইজ ইকুয়াল, তাহলে এরিয়া, তৃতীয় বর্গের এরিয়া ইজ ইকুয়াল টু দ্য ডিফারেন্স অফ দ্য এরিয়া অফ দ্য 2 স্কোয়ার্স, এই দুইটা স্কোয়ারের ডিফারেন্সের সমান। তাহলে এটাকে আমরা স্কোয়ার করি, 7.5কে আবার স্কোয়ার করি, তাহলে এখানে হয় 10 10 100, আর এখানে হয় হচ্ছে 7 7 49, 75 75 গুণ করতে হবে এটা। আচ্ছা আমরা একটু ক্যালকুলেটর আলাদাভাবে করে নিয়েছি, তো ক্যালকুলেশন আলাদাভাবে করলে আমাদের আসে হচ্ছে 43.75। এটাকে যদি আমরা রুট ওভার করে দিই, রুট ওভার করলে হচ্ছে আমাদের আসবে 6.61, এক্স সমান হচ্ছে 6.61। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে দ্য পেরিমিটার অফ দ্য 2 স্কোয়ার, ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য থার্ড স্কোয়ার। তাহলে পেরিমিটার যেহেতু জানতে চাওয়া হয়েছে, এটাকে আমরা 4 দ্বারা যদি গুণ করি, তাহলে 4 একে 4, 4 ছক 24 4 হাতে হচ্ছে 2, 4 ছক 24 আর 2 26, 26.44। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্নে বলা আছে পয়েন্ট এ ইজ 10 কিলোমিটার ওয়েস্ট। তাহলে আমরা ধরে নেই এটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। তো আমাদের প্রশ্নে বলা আছে এ ইজ 10 কিলোমিটার ওয়েস্ট অফ পয়েন্ট বি, তাহলে এ ইজ 10 কিলোমিটার ওয়েস্ট মানে 10 কিলোমিটার পশ্চিমে। তো আমরা যদি 10 কিলোমিটার পশ্চিমে ধরি, তো এখান থেকে ধরি 10 কিলোমিটার পশ্চিমে ওয়েস্ট আসলো, ঠিক আছে। এ হচ্ছে 10 কিলোমিটার পশ্চিমে বি এর, তাহলে এখান থেকে যদি আমাদের বি শুরু হয়, বি এর পশ্চিমে হচ্ছে 10 কিলোমিটার, সরি বন্ধুরা আমরা এটা দিয়ে না করি, ধরি এটা হচ্ছে ইস্ট, ওয়েস্ট হচ্ছে পশ্চিমে, তাহলে বি এর পশ্চিমে হচ্ছে 10 কিলোমিটার, এটা গেলাম, তাহলে বি এর পশ্চিমে হচ্ছে 10 কিলোমিটার, এটা হচ্ছে ওয়েস্ট, এটা সাউথ, এটা নর্থ, এটা হচ্ছে ইস্ট। আচ্ছা, পয়েন্ট বি ইজ 30 কিলোমিটার নর্থ অফ পয়েন্ট সি, উত্তরে পয়েন্ট বি হচ্ছে 30 কিলোমিটার উত্তরে পয়েন্ট সি থেকে, এই যে উত্তর দিকে গেলাম, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 10, সি থেকে উত্তরে নর্থ এদিকে। পয়েন্ট সি ইজ 20 কিলোমিটার ইস্ট অফ পয়েন্ট ডি,
তাহলে হচ্ছে পয়েন্ট সি হচ্ছে পয়েন্ট ডি থেকে 20 কিলোমিটার ইস্ট, পূর্বে। পয়েন্ট সি ইজ 20 কিলোমিটার ইস্ট, এই যে 20 কিলোমিটার ইস্ট পূর্বে, ডি থেকে 20 কিলোমিটার পূর্বে, যেহেতু এদিকে ইস্ট। তো এখন বলছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট এ টু ডি। এই এ থেকে ডি এর দূরত্বটা কত, এই এ থেকে ডি এর দূরত্বটা কত। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত ধরি, এটুকু হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে 30। তো যেহেতু এই টোটালটা হচ্ছে 20, তো এতটুকু যদি 10 হয়, তো আমাদের বাকি অংশটুকু হচ্ছে 10। তাহলে হচ্ছে আমাদের এখান থেকে এখানের ইয়াটা কত হবে, তাহলে আমাদের এক্স স্কোয়ার সমান হচ্ছে 30 স্কোয়ার প্লাস হচ্ছে 10 স্কোয়ার। তাহলে 30 মানে হচ্ছে 900, আর এখানে হচ্ছে 100, তাহলে হচ্ছে আমাদের 1000। 1000কে হচ্ছে আমাদের রুট ওভার করতে হবে। 1000কে যদি আমরা রুট ওভার করি, তাহলে আমাদের আসে হচ্ছে 100 ইন্টু 10। এভাবে যদি করি, তাহলে হচ্ছে আমাদের 10√10। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 12। আমাদের 12 নম্বর প্রশ্নে বলা আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আর্নড অন এ প্রিন্সিপাল অফ টাকা 100 ফর 2 ইয়ার্স অ্যাট 10% সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। মানে হচ্ছে 100 টাকার 2 বছরের সুদ বা মুনাফা কত হবে, এটা হচ্ছে 10% ইন্টারেস্ট রেট। একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। যেহেতু আমাদের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন, সেহেতু আমরা দ্রুত একটু করার চেষ্টা করব। তো 10%-এ 100 টাকায় 10 টাকা আসে 1 বছরে, 2 বছরে আসবে কত, 20 টাকা। এখন কম্পাউন্ড ইন্টারেস্টটা আমরা একটু করে করি। সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে পি ইন্টু 1 প্লাস, এখানে হচ্ছে 10%, 10/100 ইন্টু হচ্ছে স্কোয়ার। তাহলে পি সমান আমাদের কত আসবে, এখানে হচ্ছে 100, তাহলে 100 প্লাস 10 তার হচ্ছে স্কোয়ার, পি ইন্টু হচ্ছে 110 ডিভাইড বাই হচ্ছে 100 স্কোয়ার। পি সমান হচ্ছে আমাদের 100 টাকা, এটা আমরা 100 লিখে দিই। 100 ইন্টু হচ্ছে 1.1 ইন্টু হচ্ছে 1.1, এটা গুণ করলে আমাদের আছে 121। তাহলে আমাদের এখানে ইন্টারেস্টটা হচ্ছে 20 টাকা, এখানে হচ্ছে 121 টাকা। তো এখানে আমাদের প্রিন্সিপাল ইন্টারেস্ট কত হবে, ইন্টারেস্ট হচ্ছে সি মাইনাস পি সমান হচ্ছে সি মাইনাস পি। সি হচ্ছে 121 মানে হচ্ছে পি হচ্ছে 100 টাকা। সুতরাং আমাদের এখানে ইন্টারেস্ট হচ্ছে 21 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট 21 টাকা, সিম্পল ইন্টারেস্ট 20 টাকা, আমাদের ডিফারেন্স হচ্ছে 1 টাকা। আমাদের নাম্বার 13 বলা আছে, দেয়ার আর 3 doors টু এ লেকচার রুম, ইন হাউ মেনি ওয়েজ ক্যান এ লেকচার এন্টার দ্য রুম ফ্রম ওয়ান ডোর অ্যান্ড লিভ ফ্রম অ্যানাদার ডোর। একেবারে সহজ একটা প্রশ্ন। তো এখানে হচ্ছে আমরা একটা ডোর দিয়ে ঢুকবে এবং আর একটা দরজা দিয়ে বের হবে, এভাবে সে কতভাবে বের হতে পারে। তাহলে 3 3 9, 9ভাবে সে বের হইতে পারবে। আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে 14 নম্বর প্রশ্নে বলা আছে, ফর এ রিসার্চ পারপাস 2500 ইন্ডিভিজুয়ালস 25,100 ইন্ডিভিজুয়ালস ওয়ার ইন্টারভিউড, অ্যামং দেম 750 পারসনস হ্যাভ এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আচ্ছা, আমাদের টোটাল মানুষ হচ্ছে কত, 2500 গেল। এর মধ্যে 750 জনের হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, 750 জনের হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে স্টেট ওন্ড ব্যাঙ্কে, সরকারি ব্যাঙ্কে, এবং 2250 জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে হচ্ছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কে। তো 2250 জনের হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কে। হাউ মেনি অফ দেম হ্যাভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বোথ ইন দ্য স্টেট ওন্ড ব্যাঙ্ক এবং হচ্ছে প্রাইভেট ব্যাঙ্ক। তাহলে এখানে হচ্ছে এন ইন্টু, এটা হচ্ছে আমরা গভর্নমেন্ট ব্যাঙ্ক জি ধরি, আর এটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাঙ্ক। তাহলে জি ইন্টু হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের একটা ভেন চিত্রের একটা অঙ্ক। তো এখানে এই দুটো যোগ করে এটা থেকে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের কত হয়, 0, 5 5 10 0 হাতে হচ্ছে 1, 7 8 8 হাতে 10 0 হাতে হচ্ছে 1, 2 রেখে 3। এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, হয় হচ্ছে আমাদের 2500 মাইনাস হচ্ছে 3000, আর এখানে মাইনাস হচ্ছে জিপি। তাহলে এখানে হচ্ছে আমাদের 500 মাইনাস এন ইন্টু 500। তাহলে আমাদের উভয় ব্যাংকে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রয়েছে, এরকম ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 500। এখানে সূত্রটা হচ্ছে এরকম, এন ইন্টু টোটাল সংখ্যাটা, এন ইন্টু হচ্ছে গভর্নমেন্ট প্লাস
এন ইন্টু হচ্ছে প্রাইভেট মাইনাস হচ্ছে এন ইন্টু গভর্নমেন্ট ইন্টারসেকশন প্রাইভেট। এটি হচ্ছে আমাদের সূত্র। আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে 15 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে 3 coins are tossed, find the probability of exactly 2 heads। আচ্ছা, 3টা কয়েন যদি আমরা টস্ট করি তো প্রথমে হচ্ছে আমাদের কি আসবে, আমরা যদি একটু কম্বিনেশনটা করি, প্রথমে 3টা হেড আসবে, যদি কল্পনা করি প্রথমে 3টা হেড আসবে, তারপর হচ্ছে আমাদের হেড হেড টেল, তারপর হচ্ছে আমাদের হেড টেল হেড, তারপর হচ্ছে আমাদের টেল হেড হেড। নবম দশম শ্রেণীতে দেখতে পারেন অথবা পারমুটেশন কম্বিনেশনের যে কোনো একটা বই থেকে আপনারা যদি এটা দেখেন, এটা অনেক সব বইতেই প্রায় এই সিস্টেমটা দেওয়া আছে। টেল হেড টেল, টেল টেল হেড, এভাবে আপনারা একটু সাজানো শিখবেন। হেড টেল 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 টেল। তো এখানে বলা আছে যে 2টা হেড, কমপক্ষে 2টা হেড, এক্স্যাক্টলি, কমপক্ষে বলে নেই, বলছে এক্স্যাক্টলি 2 হেড। তো এক্স্যাক্টলি 2 হেড আছে আমাদের কয়টা দেখি আমরা একটু, 1টা 2টা 3টা, তো আমাদের টোটাল হচ্ছে 8টা, 8-এর 3, এটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি 2 হেড। এক্স্যাক্টলি 2 হেড আছে হচ্ছে 3টা, 8-এর মধ্যে 3টা, তো টোটাল আমাদের সম্ভাব্য ফলাফল হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টার মধ্যে 3টা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি হেড থাকবে। আমাদের এখন নাম্বার হচ্ছে 16 নম্বর প্রশ্নে বলা আছে এ গ্রুপ অফ 20 ফ্রেন্ডস, 20 জন বন্ধু ফর্মড অ্যান ইনভেস্টমেন্ট ক্লাব, তারা একটা বিনিয়োগ ক্লাব গঠন করছে উইথ ইচ মেম্বার কন্ট্রিবিউটিং অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ দ্য জেনারেল ফান্ড, মানে তারা সবাই হচ্ছে সমানভাবে কন্ট্রিবিউট করে, অবদান রাখে। দ্য ক্লাব হ্যাজ ইনভেস্টেড দ্য এন্টার ফান্ড হুইচ অ্যামাউন্ট টু টি টাকা। আচ্ছা, তাদের এই ক্লাবের টোটাল ইনভেস্টেড অ্যামাউন্টের হচ্ছে টি টাকা। দ্য ভ্যালু অফ দ্য স্টক সাবসিকুয়েন্টলি ইনক্রিজড, এই স্টকের ভ্যালুটা হচ্ছে বেড়ে গেছে 40%। তো 40% যদি বাড়ে তাহলে আমাদের বাড়লে কী হবে, টি এর 40% বাড়ছে, তাহলে 140 ডিভাইড বাই হচ্ছে 100, তাহলে হচ্ছে আমাদের 1.4 টি, আমাদের টোটাল ভ্যালু হচ্ছে 1.4 টি। অ্যাট দ্যাট পয়েন্ট দ্য স্টক ওয়াজ সোল্ড, এখন হচ্ছে এই স্টকটা তারা হচ্ছে বিক্রি করে দেবে, অ্যান্ড দ্য প্রসিডস ডিভাইডেড ইভেনলি অ্যামং দ্য মেম্বার্স, এবং এটা হচ্ছে এই মেম্বার্সদের মধ্যে ভাগ হয়ে যাবে। তো এই মেম্বার্সদের মধ্যে যদি এটা ভাগ হয়ে যায়, ইচ মেম্বার দ্য ক্লাব রিসিভ ফ্রম দ্য সেল, তো এটা তারা সেল করে কত টাকা পাবে। তো হচ্ছে আমাদের 1.4 টিকে আমাদের ভাগ করতে হবে হচ্ছে 20 দ্বারা, তো এটা ভাগ করলে হচ্ছে আমাদের আসবে 7 টি ডিভাইডেড বাই হচ্ছে 100। আপনারা যদি এটা একটু বিস্তারিতভাবে ভাগ করতে চান বা ভাগ করতে পারেন, তো এখানে হচ্ছে 14 যদি আমরা এই দশমিকটা তুলে দিই, এখানে হবে 10, এখানে হচ্ছে 1/20, তাহলে এটা কাটাকাটি করলে হবে 5, এটা হচ্ছে 7, 2 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে এখানে আছে 70, আর 5 কুড়ি হচ্ছে 100। এটি হচ্ছে আমাদের এই প্রশ্ন উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে 17 নম্বর প্রশ্নে বলা আছে এ মেশিন ইজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ 10% প্রফিটে বিক্রি করা হলো। তো আমরা ধরি হচ্ছে এটার কস্ট হচ্ছে এক্স, 10% প্রফিটে যদি সে বিক্রি করে তাহলে হচ্ছে 110 এক্স ডিভাইড বাই হচ্ছে 100 এরকম থাকে। এটাকে যদি আমরা একটু ছোটো করি তাহলে আমাদের উপর হয় 11x ডিভাইড বাই হচ্ছে 10, এবং বলছে হ্যাড ইট বিন সোল্ড ফর টাকা 40 লেস হোয়ার উড হ্যাভ বিন টু লস 10%। তো তার হচ্ছে সে যদি 40 টাকা কমে বিক্রি করে তাহলে হচ্ছে 10% লস হয়। তো আমরা এখন দেখি 10% লসে বিক্রি করলে আমাদের কী অবস্থা আসে। তো 10% লসে বিক্রি করলে হচ্ছে আমাদের 90%-এ বিক্রি করতে হবে, তাহলে এখানে হচ্ছে আমাদের 9x ডিভাইড বাই হচ্ছে 10। তো আমরা যদি এত টাকায় বিক্রি করি, এখান থেকে যদি আমরা 40 টাকা কমে বিক্রি করি তাহলে হচ্ছে আমাদের এত টাকা চলে আসবে, তাহলে আমাদের 11x ডিভাইড বাই হচ্ছে 10 মাইনাস হচ্ছে 9x ডিভাইড বাই হচ্ছে 10 সমান হবে হচ্ছে আমাদের 40 টাকা। এটাকে আমরা ক্যালকুলেশন করলে লসাগু করলাম 10, তাহলে 11x মাইনাস হচ্ছে 9x সমান হচ্ছে 14, তো আমাদের এখানে থাকবে হচ্ছে 2x ডিভাইড বাই হচ্ছে 10 সমান হচ্ছে 40, 2 দ্বারা কাটাকাটি করি থাকবে হচ্ছে 20, সুতরাং x সমান হচ্ছে 200। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে 18 নম্বর প্রশ্নে বলা আছে এ ট্রেন ক্রসড এ প্ল্যাটফর্ম ইন 45 সেকেন্ডস ট্রাভেলিং উইথ এ স্পিড অফ দ্য 36 কিলোমিটার পার আওয়ার। একটা প্ল্যাটফর্মকে সে 45 সেকেন্ড অতিক্রম করে 36 কিলোমিটার পার আওয়ার গতিতে। তো তার গতি আছে কত, 36 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি আমরা মিনিট পার সেকেন্ড মানে সেকেন্ড পার মিটার করি,
পার মিটার বাই সেকেন্ড। তো পার মিটার বাই সেকেন্ড করতে হলে আমাদের হচ্ছে সংক্ষেপে 5/18 দ্বারা গুণ করতে হয়। তো 18 দুগুণে 36, 5 দুগুণে 10 মিটার পার সেকেন্ড। তাহলে ওই ট্রেনটা হচ্ছে 1 সেকেন্ডে যায় 10 মিটার। তাহলে 45 সেকেন্ড ওই ট্রেনটা কতটুকু যাবে? 45 সেকেন্ডে ট্রেনটা যাবে হচ্ছে 450 মিটার। ইফ দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ 200 মিটার, যদি ট্রেনের দৈর্ঘ্য হয় 200 মিটার, এই যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, হোয়াট উড বি দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম? তো এই যে টোটালটা থেকে আমরা যদি ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিই তাহলে 250 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। খুবই সহজ। আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাই। এটা ধরি একটা প্ল্যাটফর্ম, এই যে হচ্ছে প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে ট্রেন। তো একটা ট্রেন যদি একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে ট্রেনটা কিন্তু তার নিজের দৈর্ঘ্যকেও অতিক্রম করবে। সো এজন্য হচ্ছে টোটাল সে 10, তার স্পিড হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড। তো 45 সেকেন্ডে সে যদি একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে তার মানে হচ্ছে ওই প্ল্যাটফর্ম এবং ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে একসাথে 45 সেকেন্ডে। তো 45 সেকেন্ডে এটা অতিক্রম করে হচ্ছে 450 মিটার। এই 450 মিটারের মধ্যে প্ল্যাটফর্মটিও আছে, ট্রেনটিও আছে। তো এখান থেকে যদি আমরা ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার বাদ দিই, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমাদের ইজিলি আমরা পেয়ে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে 19 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে a + b + c সমান হচ্ছে 0, হোয়াট দ্য ভ্যালু অফ a স্কয়ার বাই bc প্লাস b স্কয়ার বাই ca প্লাস c স্কয়ার বাই ab। এটার মানটা হচ্ছে কত? তো আমরা এটা ভেবে বসাই, a স্কয়ার বাই হচ্ছে bc প্লাস হচ্ছে b স্কয়ার বাই হচ্ছে ca প্লাস হচ্ছে c স্কয়ার বাই হচ্ছে ab। এটাকে আমরা একটু লসাগু করি। লসাগু করলে হচ্ছে abc, এখানে হয় a কিউব প্লাস হচ্ছে b কিউব প্লাস হচ্ছে c কিউব। আমাদের সূত্র মিলানোর জন্য আমরা একটু যোগ করে নিই, abc প্লাস হচ্ছে 3abc। এখন কি হবে? এখন হচ্ছে আমাদের একটা সূত্র হয়ে গেল, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস হচ্ছে 3abc। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? a প্লাস b প্লাস c ইন্টু হচ্ছে লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস হচ্ছে ab মাইনাস bc মাইনাস হচ্ছে ca। এখানে প্লাস হচ্ছে 3abc আর আমাদের নিচে হচ্ছে abc। তো আমাদের মান দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান হচ্ছে 0। তো আমরা এটাকে 0 গুণন হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c প্লাস হচ্ছে 3abc ডিভাইড বাই হচ্ছে abc। তাহলে আমাদের এখানে এর 0 দ্বারা গুণ করলে এটা পুরোটা 0 হয়ে যাবে। আমাদের হবে 3abc, আমাদের নিচে আছে abc, সুতরাং এখানে আসবে 3। এটি হচ্ছে প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে এরকম একটা ফরম্যাট দেওয়া আছে, রুট ওভার সবগুলি রুট ওভার দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি এই অঙ্কটা একটু সহজে চিন্তা করি, অঙ্কটা যদি আপনি ব্রডলি করেন তাহলে হচ্ছে আপনার করতে অনেক সময় লাগবে। তো এই যে প্রথম যে রুট ওভারটা আছে, এই প্রথম রুট ওভারে আসে হচ্ছে 225। তো 225 এর রুট ওভার করলে আসে হচ্ছে 15। এখন এই 15-এর সাথে 154 যদি আমরা যোগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 5 আর 4 9, 5 আর 1 6, 169। এখন এই 169-এর উপর কিন্তু একটা রুট ওভার আছে, এই রুট ওভারের কাজ কিন্তু শেষ। এখন এই যে রুট ওভার আছে 169-এর উপর আমরা রুট ওভার করলে আমাদের মান আসবে হচ্ছে 13। তো এখন এটার সাথে আমরা 13 যোগ করব, 8 আর 3 11 1 হাতে হচ্ছে 121। এখন এই যে 121-এর উপর রুট ওভার, এই রুট ওভারের কাজ কিন্তু আমাদের শেষ। এখন এই যে 121-এর রুট ওভার, 121-এর রুট ওভার করলে আমাদের আসবে হচ্ছে 11। এখন এই 11 যোগ, এখন হচ্ছে এই রুট ওভারের কাজ শেষ। এখন এটা যোগ করি, 5 আর 1 6 2 আর 3 36। এখন এই 36-এর উপর রুট ওভার করেন, 36-এর উপর রুট ওভার করলে আসে 6। তাহলে এই রুট ওভারেরও কাজ শেষ। এখন এখানে হয় কত? 16। এখন এই একটা রুট ওভার আছে, তো 16-এর রুট ওভার করলে হয় 4। সহজ। এটা যদি আপনি ব্রডলি করতে চান অনেক সময়ের ব্যাপার, এজন্য হচ্ছে এভাবে করলে একটু সংক্ষেপে দ্রুত হয়। ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলভগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অন্যান্য নতুন যে কোনো প্রশ্নের সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।